হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। ভিডি এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত ভিডিওতে পেট্রোল দিয়ে গ্যাস তৈরি করা দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমরা সেই গ্যাস জ্বালানোর জন্য একটা চুলা তৈরি করে দেখাবো। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমাদের কিছুটা তামার পাইপ প্রয়োজন হবে। আপনারা যে কোনো পাইপ ব্যবহার করতে পারেন। আমি তামার পাইপের ভিতরে স্প্রিং ঢুকিয়ে এটাকে গোল করে নেব, রাউন্ড শেপ দিয়ে নেব এবং এরপরে এটাতে সুন্দর করে ছিদ্র করে নেব, কুটি কুটি ছোট্ট ছোট্ট, যেই ছিদ্রতে গ্যাস বের হবে এবং এটাতে লাইটার মারলে দাও দাও করে আগুন জ্বলবে। বন্ধুরা চলুন ঝটপট কাজ শেষ করে ফেলা যাক। আমি ড্রিল মেশিন দিয়ে চিকুন ফলা লাগিয়ে ছিদ্র করে নিয়েছি। এখন এটাতে ওয়েল্ডিং করে দেবো। এই জায়গাটাতে ওয়েল্ডিং করার জন্য আমি যে একটা শীটের পারে রেখে নিচ্ছি যাতে আমার টেবিলে আগুন লেগে না যায়। এখন আমি জ্বালাই বাতি দিয়ে এটাতে ব্রিজিং করে দেব। আপনারা দেখতে পারতেছেন আমি এখানে আপনার ব্রিজিং রড দিয়ে সুন্দর করে ব্রিজিং করে দেবো যাতে কোথাও লিকেজ না করে। এই পাশ ও পাশ উল্টে ভালোভাবে ব্রিজিং করে দিতে হবে। দেওয়ার পরে আমরা এটা রেডি করব। এর একটা সাজ বানিয়ে নেব, যে সাসের উপরে এটা দাঁড়িয়ে থাকবে, সাস বা স্ট্যান্ড যেটাই বলেন না কেন। আমি এটা ওয়েল্ডিং দিয়ে নিই ঝটপট করে। দেখতে থাকুন বন্ধুরা, সাথেই থাকুন। ভিডিওতে যারা লাইক করেননি লাইক করে দিন। এই প্লেন শিট দিয়ে আমি এখন একটা স্ট্যান্ড তৈরি করব। এই প্লেন শিটের এক প্রান্ত কেটে সমান করে নেব। তারপরে আমরা এটা 10 ইঞ্চি সাইজের কাট করে নেব। তারপরে ছোট ছোট করে 3 ইঞ্চি সাইজের 3টা শিট তৈরি করে নেব, যেগুলো আমরা সোজাসুজি ওর সেই রাউন্ড শেপের সার্কেলের উপর বসাবো যাতে আমাদের চুলাটা উঁচু হয়ে থাকে এবং পাতিল থেকে কিছুটা গ্যাপ হয়। তার জন্য আমি সুন্দর করে কাট করে নিচ্ছি। দেখুন উপর থেকে কাট করে নিচ্ছি এবং নিচের মাঝখান থেকে একটা চির দিয়ে নিচ্ছি যাতে এটা আমরা বসাতে পারি ওই রাউন্ড শেপ হওয়া প্লেন শিটটার উপর। তারপরে এই একটা ক্যানের সাহায্যে এই প্লেন শিটটা সুন্দরভাবে রাউন্ড করে নেব, নিয়ে জয়েন্ট দিয়ে নেব। আপনারা যে কোনো গোলাকার জিনিসের সাথে এটা রাউন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমি নোজ প্লাস দিয়ে দুই দিকে ভাঁজ করে নিয়ে ক্লামের মতো তৈরি করে নিয়েছি এবং একটা আরেকটার সাথে আটকে দিয়ে নোজ প্লাস দিয়ে সুন্দর করে চাপ দিয়ে পরে হাতুড়ি দিয়ে বাড়িয়ে আটকে নিয়েছি। তারপরে 3 ইঞ্চি কাট করা সেই শিটগুলো আমরা এখানে সোজা করে আটকে দেব। এরপরে সুপারগুলো কিংবা যে কোনো আঠা কিংবা আপনারা এখানে ওয়েল্ডিং করেও আটকে দিতে পারেন। আমি এখানে গান আটা দিয়ে সুন্দর করে চারি সাইড দিয়ে আটকে দিচ্ছি। আপনারা যে কোনোভাবে আটকাতে পারেন, সুপারগুলো কিংবা তাতাল রাং দিয়েও আটকে দিতে পারেন। সুন্দরভাবে ফিক্সড করে দিলেই হবে যে কোনোভাবে। এটা আটকে দেওয়ার পরে আমরা যেই চুলাটা তৈরি করেছিলাম পাইপ দিয়ে, সেটা আটকানোর পালা। আমি এটার উপর রেখে আমি এখানে ওয়েল্ডিং করে দেবো পিতল রড দিয়ে সুন্দর করে, যাতে নড়াচড়া না করে, কারণ এটা যখন হিট হবে তখন এটা হাত দিয়ে ধরা যাবে না। আর এখানে যদি গামাটা দিই তাহলে সেটা গলে যাবে। এই যে এখন আমাদের মেশিন নিয়ে চলে এসেছি, মেশিনের উপরে আমাদের চুলাটা রেখে দিলাম এবং যেই পাইপ দিয়ে গ্যাস বেরোয় সেই পাইপটা আমি যে আমার চুলার ওই পাইপের প্রান্তে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি, আটকে দেবো যাতে নড়াচড়া না করে, গ্যাস যাতে লিক না করে। তারপরে প্লাগ দেওয়ার সাথে সাথে আমাদের মেশিন চালু হয়ে গেল। বন্ধুরা এখন এতে আগুন লাগানোর পালা। এটাকে আদৌ জ্বলবে কিনা জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন। জ্বালানোর সাথে সাথেই জ্বলা শুরু হয়ে গেছে। এখন একটা পাতিল বানিয়েছিলাম বন্ধুরা, সেই পাতিলটা দিয়ে দেখবো এটাতে আসলেই গরম হয় কিনা। এই পাতিল বানানোর একটা ভিডিও আছে, সেটাও চ্যানেলে ছাড়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন চ্যানেলে ভিজিট করে। যারা ভিডিওটি দেখছেন বন্ধুরা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এমন ইউনিক এবং টিউটোরিয়ালমূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণে আমাদের পাতিলটি গরম হয়ে গেছে। এখানে দেখুন পানি দেওয়ার সাথে সাথে কীভাবে বুড়বুড়ি কাটতেছে, সেটা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। তো এটা কাজ করতেছে। আমরা এটা আরও বড় পরিসরে তৈরি করব, একটি বড় গ্যাসের চুলা তৈরি করব। আপনারা যদি কমেন্ট করে জানান তো আমরা সেটাও তৈরি করে দেখাবো বন্ধুরা। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে একটা ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রাণিত করে। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা। সো বন্ধুরা ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হলে ভাই ব্রাদার হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো ধন্যবাদ ওয়াচিং ফর মাই ভিডিও।